বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ, যা বলেছে যুক্তরাষ্ট্র রাশিয়া। 12 লাখ টাকায় খুন সালমান শাহ, আসামির জবানবন্দিতে আরো যা আছে। আসসালামু আলাইকুম, ডিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে 4টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা সেটি খতিয়ে দেখবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন। শনিবার বেলা 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ফেল করেনি, তারা সময় মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। এয়ারপোর্ট অথরিটি 4টি ইউনিট 4 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার ব্রিগেডের ইউনিটগুলোও 15 থেকে 20 মিনিটের মধ্যে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ওই জায়গায় খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়। তিনি আরো বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি। বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। যেমন আমরা বাসায় যে পোশাক পরি তা প্রয়োজনে পরে আত্মীয়ের বাড়িতেও যাওয়া যায়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মতবিরোধ। আগামী বছর নির্বাচিত হবেন জাতিসংঘের 10তম মহাসচিব, যার মেয়াদ শুরু হবে 2027 সালের 1 জানুয়ারি থেকে। প্রচলিতভাবে এই পদ আঞ্চলিক ঘূর্ণায়নের ভিত্তিতে বণ্টিত হয় এবং এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের পালা বলে মনে করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে এবার সব অঞ্চল থেকেই প্রার্থীদের বিবেচনা করা হবে, যা লাতিন আমেরিকা দেশগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। জাতিসংঘে মার্কিন উপরাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, এই গুরুত্বপূর্ণ পদটি যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত, তাই আমরা সব অঞ্চলের প্রার্থীদের আহ্বান জানাচ্ছি। এর জবাবে পানামার উপরাষ্ট্রদূত রিকার্ডো মস্কোসো বলেন, আমরা চাই উন্নয়নশীল বিশ্বের নেতৃত্ব, বিশেষ করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অভিজ্ঞতা ও যোগ্যতা যথাযথ স্বীকৃতি পাক। জাতিসংঘ সনদ অনুযায়ী প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে শুরু হবে যখন নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে মনোনয়ন আহ্বান করবেন। তবে চূড়ান্ত নির্বাচনে সিদ্ধান্ত নেবে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, আঞ্চলিক রোটেশন কোনো নিয়ম নয়, বরং ঐতিহ্য। লাতিন আমেরিকার দাবি নৈতিকভাবে শক্তিশালী হলেও অন্য অঞ্চলের প্রার্থীদের অংশগ্রহণে বাধা নেই, যোগ্যতাই মুখ্য। তিনি আরো যোগ করেন, যদি যোগ্য হন একজন নারী মহাসচিব নির্বাচিত হলেও আমার আপত্তি নেই। ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন বলেন, 80 বছর পর সময় এসেছে জাতিসংঘের নেতৃত্বে একজন নারীকে দেখার। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের জাতিসংঘ বিষয়ক পরিচালক রিচার্ড গোয়ান মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে এবার বড় ভূমিকা নিতে চায়। এবারে বিনোদনের সংবাদ। 12 লাখ টাকায় খুন সালমান শাহ, আসামির জবানবন্দিতে আরো যা আছে। 90-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের 24 ঘন্টা না পেরোতে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। জানা যায়, দীর্ঘ 29 বছর পর সালমান শাহর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ 28 বছর আগে
1997 সালে আসামি রেজভির দেয়া একটি জবানবন্দিতে। ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রেজভি জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজভি বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভি দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরো দুজন ছেলে আসেন। এরপর ফারুক আসেন, 2 লাখ টাকা বের করে জানান, সামিরার মা এই টাকা দিয়েছেন, সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন। কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো 4 লাখ টাকা নিয়ে আসেন। রেজভি জানান, ফারুক বলেন কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রেজভির দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমাকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ, যা বলেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। 12 লাখ টাকায় খুন সালমান শাহ, আসামির জবানবন্দিতে আরো যা আছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।